টি-টোয়েন্টি এবং টেস্ট থেকে সাকিব আল হাসানের অবসরের সিদ্ধান্ত মিরপুরে সাকিবের সিদ্ধান্তের পর এমন সিদ্ধান্তের পর কি পরিস্থিতি? বোর্ড মিটিং চলছে, বিসিবি পরিচালকরা একসঙ্গে বসেছেন, এই মুহূর্তে আলাপ আলোচনা হচ্ছে, সভা হচ্ছে বিসিবি কার্যালয়ে। সাকিব আল হাসানের আচমকা অবসর টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে। কানপুর টেস্টের আগে তিনি তার টেস্ট থেকে অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন মিরপুরে এসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি টেস্ট ফরম্যাটে নিজের সবশেষ ম্যাচ খেলতে চান এবং একই সঙ্গে তিনি টি-টোয়েন্টি থেকে বিদায় নিয়েছেন। টি-টোয়েন্টির ম্যাচটা তিনি খেলেছিলেন শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে। এই পরিস্থিতিতে সাকিব আল হাসান জানিয়েছেন যে তিনি এই দুইটা ফরম্যাটে আর খেলবেন না, ওয়ান ডেটা চালিয়ে যাবেন। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, সেখানে তার মনোযোগ। তবে এটাও ইঙ্গিত দিয়েছেন যে যদি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে খেলতে মনে হয় তিনি ভালো শেপে আছেন, সেক্ষেত্রে টি-টোয়েন্টি নিয়ে আরেকবার ভাবতে পারেন, বিবেচনায় আনতে পারেন। আরেকটা বিষয় নিশ্চয়ই খেয়াল করেছেন, সাকিব আল হাসান বলেছেন যে তার যে বর্তমান পরিস্থিতি, রাজনৈতিক সংকটের মধ্যে তিনি রয়েছেন, সেক্ষেত্রে তিনি দেশে আসবেন, দেশে এসে কি তিনি স্বাভাবিকভাবে তার যে জীবন ধারণ সেটা তিনি করতে পারবেন, কিংবা তিনি দেশে আসলে আবারও কি বাইরে যেতে পারবেন, কোনো কি বাধার মুখে তাকে পড়তে হবে না, এইসব পরিস্থিতির সমাধান তিনি চান। এবং একই সঙ্গে তিনি বলেছেন যে যে মামলাগুলো তার নামে হয়েছে সেটা এভাবে নাও হতে পারত, তাকে তিনি একরকম নির্দোষ বলে দাবি করেছেন, মানে তার কথায় সেটা তো স্পষ্ট হয়েছেই। তো সেই যাই হোক, দেখা যাক এই বিষয়গুলো শেষ পর্যন্ত কি হয়, বিসিবি তাকে ঘিরে কি কি ব্যবস্থা নেয়। তবে সাকিবের অবসরের পর একই দিন মিরপুরে বৈঠক চলছে বোর্ড পরিচালকদের। তারা বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হবেন এবং সাকিবকে নিয়ে হয়তো ভাবনার কথা জানাবেন, এবং গণমাধ্যমের থেকেও কিন্তু কিছু কিছু প্রশ্ন তার প্রতি এই মানে সাকিবকে নিয়ে করা হবে। সাকিবের বিদায়ী ম্যাচে কোনো আয়োজন রাখা হচ্ছে কিনা, এই বিষয়গুলো নিয়ে তো অবশ্যই কথা উঠবে, কিংবা বিসিবির সঙ্গে সাকিব আল হাসানের কি কথা হয়েছে অবসরের বিষয়ে। মানে যখন তিনি এমন একটা সিদ্ধান্ত নেন, যিনি দীর্ঘদিন ধরে টি-টোয়েন্টি এবং টেস্ট খেলে যাচ্ছেন এবং ওয়ানডেও খেলছেন, যেহেতু ওয়ানডের কথা আমরা বলছি না, কেননা এখন ওয়ানডে থেকে তিনি অবসর নেননি। তো বিসিবির সঙ্গে তার শেষ মুহূর্তে কি কথা হয়েছে এবং বিসিবি এই ব্যাপারগুলোকে কিভাবে দেখছেন, বর্তমান যে কমিটি অর্থাৎ নতুন কমিটি সাকিবের এই সিদ্ধান্ত নিয়ে কি ভাবছেন, সেই সব বিষয়গুলো অবশ্যই গণমাধ্যম জানতে চায় সমর্থকরা। এইসব বিষয়গুলো কিন্তু এই সভা শেষে উঠে আসবে। কি আলোচনা হয় দেখার বিষয়, যে সাকিব যখন জানিয়েছেন যে তিনি আর খেলতে চান না টি-টোয়েন্টি, কিভাবে নিয়েছেন। সাকিব বলেছেন যে নতুনদের সুযোগ দিতে চান, সাকিব বলেছেন যে নতুনদের সুযোগ করে দিতে তিনি অনেকটা তার মনে হয়েছে যে এখন তার থামা উচিত, তিনি থেমেছেন। তো এইসব বিষয়গুলো নিয়ে কথা হবে। বিদায়ী ম্যাচে কোনো রকম আহ আনুষ্ঠানিকতা রাখা হবে কিনা যদি মিরপুরে খেলা হয়, সেসব বিষয়গুলো নিয়ে কিন্তু প্রশ্ন করা হবে। আবার আরেকটা বিষয় কিন্তু রয়েছে, সেটা হচ্ছে আপনার সাকিব যেহেতু বলেছে যে আপনার দেশে যেহেতু তার সবকিছু স্বাভাবিক হবে কিনা সেটা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা রয়েছে, সে অনিশ্চয়তা কাটাতে চান। যদি অনিশ্চয়তা না কাটে, সেক্ষেত্রে কানপুরেই হতে পারে সাকিব আল হাসানের শেষ টেস্ট। তো দেখা যাক শেষ পর্যন্ত বিসিবি কি জবাব দেয়। বোর্ড পরিচালকদের মধ্যে নিশ্চয়ই এসব নিয়ে আলোচনা হচ্ছে এবং উপরে সেগুলো চলছে। ঘন্টার পর ঘন্টা, হয়তো 2-1 ঘন্টা হয়তো বৈঠক করবে এবং তারপরে এসে এইসব প্রশ্নের উত্তর দিবে।